শিক্ষকরা সমাজের দিক নির্দেশক, জাতির নির্মাতা। আমাদের ছোটবেলায় শিক্ষকরা ছিলেন আমাদের জীবনের প্রথম আদর্শ। কিন্তু আজ যখন আমাদের সামনে শিক্ষকদের অবহেলা, অসম্মান এবং অবজ্ঞা বৃদ্ধি পাচ্ছে, তখন প্রশ্ন জাগে, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ এই পরিস্থিতিতে পৌঁছালো। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শিক্ষকদের প্রতি অবহেলা এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং কিভাবে আমরা এটি পরিবর্তন করতে পারি। আমাদের শৈশবে যখন আমরা স্কুলে পা রেখেছিলাম, আমাদের প্রথম শিক্ষকরা ছিলেন জীবনের সবচেয়ে বড় আদর্শ। তারা আমাদের শুধু বইয়ের পাঠ নয়, জীবনের সত্যিকারের শিক্ষাও দিয়েছিলেন। আমাদের মা বাবার পর শিক্ষকরাই ছিলেন আমাদের সবচেয়ে বড় পথ প্রদর্শক। তবে সে সময় শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা ছিল সর্বোচ্চ। সমাজে তাদের অবস্থান ছিল একেবারে শীর্ষে। কিন্তু আজকের দিনে সেই শিক্ষকদের প্রতি সম্মান ও মর্যাদা কোথায়? বর্তমান পরিসংখ্যান বলছে দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭১টি বিশ্ববিদ্যালয়ে একটিও নারী শিক্ষক নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ১৮টি বিশ্ববিদ্যালয়ে কেবল একজন করে নারী শিক্ষক রয়েছেন। এটি শুধু নারীদের অবস্থান নয়, শিক্ষকদের মর্যাদা নিয়ে একটি বড় সংকটের প্রকাশ। এটা সত্য যে শিক্ষকরা আমাদের সমাজে অতীতের মতো সম্মান পাচ্ছেন না। শিক্ষকদের প্রতি অবহেলা শুধু তাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো জাতির সমস্যা। যেখানে সমাজে প্রতিটি ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিচার বিভাগ, সব জায়গায় নারীদের সক্ষমতা দেখা যাচ্ছে, সেখানে শিক্ষা ব্যবস্থায় কেন নারীরা পদমর্যাদা পাচ্ছেন না? এই অবহেলা বা অসম্মান শুধু শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়, অনেক ক্ষেত্রে সহকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত শিক্ষকদের অসম্মান করছেন। এক সময় শিক্ষকরা ছিলেন সমাজের মেরুদণ্ড। তারা সমাজকে গড়ে তোলার কাজ করেছিলেন। কিন্তু আজ কিছু শিক্ষকের মাঝে এমন মনোভাব দেখা যাচ্ছে যারা মনে করছেন তাদের মর্যাদা হারিয়েছে। তাদের কথায়, কিভাবে একজন সহকারী শিক্ষক বা সহকর্মী প্রথম শ্রেণীর মর্যাদা পাবে? এটাই আমাদের আসল সমস্যা। সমস্যা যাই হোক, এখন সময় এসেছে এটি বদলানোর। শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করা শুধু তাদের অধিকার নয়, আমাদের সামাজিক দায়িত্ব। ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও শিক্ষকরা দেশের জন্য বড় ভূমিকা রেখেছিলেন। এখনও আমরা সেই শিক্ষা নিতে পারি। শিক্ষকরা না থাকলে সমাজ ও জাতি এগোতে পারে না। তাদের সম্মান দিতে হবে, তাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া উচিত প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষকদের। সমাজে যখন সকলেই শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য একত্রিত হবে, তখন শিক্ষা ব্যবস্থার সংস্কার সম্ভব হবে। সরকার এবং রাজনীতিবিদদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমনটি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য কোটা সংরক্ষণ করা হয়েছে, তেমনভাবে শিক্ষকদের মর্যাদা বাড়াতে হবে। শিক্ষকরা কখনোই সমাজের নিচু শ্রেণী হতে পারে না। তাদের মর্যাদা সমাজের শ্রেষ্ঠ মর্যাদা হতে হবে। এই দেশে যদি শিক্ষকদের প্রতি সম্মান ফিরিয়ে আনা না যায়, তবে জাতির উন্নতি একেবারেই অসম্ভব। আমরা যদি সত্যিকারের উন্নতির পথে এগোতে চাই, তাহলে আমাদের শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষকের সম্মান মানেই পুরো জাতির সম্মান। একসাথে আমরা সমাজে পরিবর্তন আনতে পারি, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে এনে একটি শক্তিশালী জাতি গড়ে তুলে। আপনি যদি আমাদের কথায় সহমত হন, তাহলে এই বার্তা ছড়িয়ে দিন এবং শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য একসাথে কাজ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন সবাই মিলে একযোগে কাজ করি, যাতে শিক্ষকদের প্রতি অবহেলা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সিটিজেন্স ভয়েসের সাথেই থাকুন।